আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি পর্বে হাজির হলাম, অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে অনুধাবনমূলক কোশ্চেনের আরও একটি পর্বে হাজির হয়ে গেছি। তো এই পর্বে কোন সমস্যাগুলোর আমরা সমাধান দেখব সেটা আমরা একটু প্রথমেই দেখে নিই। দেখো, প্রথমে আমরা 21 নম্বর কোশ্চেনটা সমাধান করব। এখানে বলছে যে 8 + 8 করলে 10 হয়, কিভাবে ব্যাখ্যা করো। ভাইয়া দেখো, এটাও আমরা শর্টকাট ওয়েতে করার চেষ্টা করব। যেহেতু 8 + 8 আমরা জানি 16 হয়, এটা কিভাবে 10 হওয়া সম্ভব। ভাইয়া তার মানে দেখো, এটা অক্টাল যোগ হবে না, কারণ অক্টালের লিমিট হচ্ছে 0 থেকে 7 এর ভেতরে। তো এখানে আছে 8 সংখ্যাটা, তাহলে অক্টাল তো বাদ। ডেসিমেলও হবে না, কেন? কারণ ডেসিমেলে তুমি 8 যোগ করলে হবে কত? 16। তাহলে ডেসিমেলও বাদ হয়ে গেল। থাকলো কি? শুধুমাত্র সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো, তাহলে এবার হচ্ছে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগটা করি, দেখি আসলে 10 হয় কিনা। দেখো ভাইয়া, এই দুইটা সংখ্যা যখন তুমি যোগ করবা, যোগফল কিন্তু 16 হবে, মানে 16 হবে। তো আমি জানি যদি যোগফল তার বেজের সমান হয়, যেই সংখ্যা পদ্ধতিতেই যোগ করো না কেন, যদি যোগফলটা তার বেজের সমান হয়, বসবে 0, হাতে থাকবে 1। যেহেতু এ পাশে কোনো সংখ্যা নেই ভাইয়া, তাহলে আমাদের এটার হচ্ছে যোগফল কত হবে? 10। তাহলে তুমি কি লিখতে পারবা যে অক্টাল মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 8 যোগ করলে যোগফলটা কত হবে? 10 হবে। আশা করি এটা বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখো, 22 নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে ভাইয়া। তো 22 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 22 নম্বর কোশ্চেনটা আরও একটা মজার কোশ্চেন। সেটা হচ্ছে দেখো, এফ এফ এর পরের সংখ্যাটি 100, এটা ব্যাখ্যা করো। এফ এফ এর পরের সংখ্যাটি 100, এটা ব্যাখ্যা করো। তার মানে তুমি কিন্তু জানো অবশ্যই যে এফ এফ হচ্ছে একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পাওয়া সম্ভব। তাহলে লিখলাম এখানে এফ এফ। তো তুমি এটাও জানো ভাইয়া, পরের সংখ্যা যেহেতু বলছে তার সাথে 1 যোগ করতে হবে। পরের সংখ্যা বললেই তার সাথে 1 যোগ, পূর্বের সংখ্যা বললে তার সাথে 1 বিয়োগ করব। তো এবার যদি আমি সংখ্যা দুইটাকে যোগ করি, দেখো ভাইয়া, এফ মানে তো 15, তুমি তো জানোই। এই 15-র সাথে যদি 1 যোগ করো, তাহলে কত হবে? 16 হবে। দেখো তো, হেক্সার বেজ হচ্ছে 16, তাহলে 16 এর বেজের সমান হয়েছে। তো বেজের সমান হইলে বসবে 0, হাতে কত থাকবে? 1। এই হাতের 1টাকে যদি আবার এইখানে নিয়ে আসি, এখানে এফ আছে, এফ মানে 15, হাতের 1টাকে নিয়ে আসো, তাহলে কত হবে ভাইয়া? 16। তাহলে 16 যেহেতু আবার বেজের সমান হয়ে গেছে, দেখো বসবে 0, হাতে থাকবে 1। বেজের সমান হলে বসবে 0, হাতে থাকবে 1। তাহলে দেখো, হাতের 1টাকে যদি আমরা এই পাশে বসিয়ে দিই, যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের যোগফলটা কত পাইলাম বলো তো ভাইয়া? 100। অর্থাৎ আমি যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ এফ এর সাথে 1 যোগ করি, যেহেতু পরের সংখ্যা বলছে, তাহলে আমাদের যোগফল কত হবে? 100 হবে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা কিন্তু অনেক ইজি একটা বিষয়। এইবার দেখো, বলছে 1 to 8.375, এটাকে বাইনারিতে প্রকাশ করতে বলছে ভাইয়া। এটাকে কি করতে বলছে? বাইনারিতে প্রকাশ করতে বলছে। তাহলে 128.75, 375, এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে যাই, ভাই আমি একটা তোমাদের একটু ভালো মতো বোঝায় দেব, তাহলে বাকিগুলো তুমি যাতে করতে পারো। দেখো, 128.375, এটা হচ্ছে ডেসিমেলে আছে, বাইনারিতে নিয়ে যাইতে বলছে। 128.375, দেখো এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, তাহলে আমাদের বিষয়টা কি হবে। দেখো, এখানে দেয়া আছে বিষয়টা হচ্ছে আমাদের অক্টালে। আমরা এই বেচারাকে আমরা কোথায় নিয়ে যাব? এই বেচারাটাকে আমরা নিয়ে যাব হচ্ছে বাইনারিতে। তো এখানে দুইটা ওয়েতে আমাদের কাজ করতে হবে। প্রথম ওয়েটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। পূর্ণ সংখ্যা, পয়েন্টের পূর্বে যারা থাকে এটাকে বলা হয় ভাইয়া পূর্ণ সংখ্যা। পয়েন্টের পূর্বে যারা থাকে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যাদের বেসিক এখনো ক্লিয়ার নাই, তুমি এই এমসিকিউ এর সমাধান বা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন সমাধান মাধ্যমেও বুঝতে পারবো বেসিকটা। আর পয়েন্টের পরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা। তো আশা করি তুমি বুঝতে পারছো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভাইয়া এইবার একটু খেয়াল করো যে ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা বুঝলাম। পূর্ণ সংখ্যাকে যেখানে যেতে বলবে তার বেস দিয়ে ভাগ দিবা। তাহলে 128কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো ভাইয়া, তাহলে কত হবে? 128কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে পাবো এখানে 64। তো যেহেতু আমাদের পয়েন্ট আকারে নাই, অবশিষ্ট কত থাকবে? 0 থাকবে। এবার এটাকে ভাগ দাও। দেখো, এটাকে ভাগ করলে 64 পাইছিলাম, যেহেতু পয়েন্ট আকারে আসে নাই আমাদের ভাগফলটা, তাহলে আমাদের কি আসবে? অবশিষ্ট। এই যে এই অবশিষ্ট মানটা 0 আসবে। এই যে অবশিষ্ট মানটা কত আসবে? 0 আসবে। এবার আবার 64কে ভাগ দাও। 64 মানে এটাকে ভাগ করবা 2 দ্বারা, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 32। তাহলে এখানেও অবশিষ্ট কত পাবো? 0 পাবো। এবার এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও, দেখো 16 বার যাবে, অবশিষ্ট কত হবে? 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও, দেখো 8 বার যাবে, অবশিষ্ট কত হবে? 0।
ওকে, এবার দেখো আমরা একেবারে ভাগ করতে করতে শূন্য পর্যন্ত যাব, অর্থাৎ ভাগ করতে করতে আমাদের 0 পর্যন্ত আগাইতে হবে। তাহলে আমরা এটা 0 দিলাম, এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 4 বার যাবে, অবশিষ্ট হচ্ছে 0। এটাকে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 বার যাবে, অবশিষ্ট কত হবে? 0। এটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি ভাইয়া, তাহলে কত যাবে? একবার যাবে, অবশিষ্ট কত হবে? 0। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দেই তাহলে 1 এর ভেতরে 0 বার যাবে, অবশিষ্ট হচ্ছে 0। অ্যান্সার হবে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, বা হচ্ছে এমএসবি থেকে এলএসবি। এবার দেখো পয়েন্টের যে মানটা সেটা আমরা কিভাবে করব। পয়েন্টের মানটাকে যেই বেস দিয়ে ভাগ দিয়েছিলাম ওই বেস দিয়ে এখন গুণ করতে হবে। পয়েন্টের মানটাকে যেই বেস দিয়ে ভাগ দেওয়া হয়েছে ভাইয়া, ওই বেস দিয়ে আমরা এখন গুণ করব। তো আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? তাহলে মানটা পাবো হচ্ছে 0.75। এই পূর্ণ সংখ্যা মানে পয়েন্টের এপাশে যারা থাকে তাদেরকে বলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটাকে একটা সাইডে রেখে দেব। এটাকে আবার 2 দ্বারা গুণ করব। দেখো এটাকে যদি আবার আমরা 2 দিয়ে গুণ করি তাহলে তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা কত আসে এবার আমরা একটু দেখে নেই ভাইয়া। এবার অ্যান্সারটা আসবে হচ্ছে 0.75কে গুণ দিব 2 দ্বারা। তো যদি গুণ দেওয়া হয় তাহলে মানটা কি পাবো? 1 পয়েন্ট। এই দেখো এই যে 1.5, এটাকে আবার 2 দ্বারা গুণ করব, মিনিমাম 3 বার বা 4 বার নেওয়া দরকার। তাহলে এটাকে যদি আবার গুণ দিয়ে দেয়, দেখো 0.5কে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে 2 দিয়ে গুণ করো তাহলে আসবে হচ্ছে 1 আসছে, মানে পূর্ণ সংখ্যা আসছে, এখানে পয়েন্ট আকারে কোনো কিছু আসে নাই, মানে 0 অর্থাৎ পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। এরপরে যা কিছু দিয়ে গুণ করো না কেন সবগুলো রেজাল্ট তুমি 0ই পাবা। এটার অ্যান্সার হবে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এটাই হবে এমএসবি আর নিচে হবে এলএসবি। তাহলে এটার যদি মানটা তুমি লেখো ভাইয়া, এটার মান কত পাইছো? 1, তারপরে হচ্ছে আমাদের 6টা 0, 1, তারপরে হচ্ছে ভাইয়া 6টা 0 পয়েন্ট, তারপর উপর থেকে নিচের দিকে অর্থাৎ 0, 1, 1। এটাই হচ্ছে আমাদের বাইনারি মান, এটাই হচ্ছে আমাদের বাইনারি মান। তো এইভাবে বের করবা। পূর্ণ সংখ্যাকে তুমি যেইখানে যাচ্ছ ওই বেস দিয়ে ভাগ দিবা ডেসিমাল থেকে যাইতে বললে, আর ভগ্নাংশ সংখ্যা যেটা মানে পয়েন্টের পর যেটা থাকবে ওটাকে গুণ দিয়ে 4 বার অথবা 3 বার করার চেষ্টা করবা। এই হচ্ছে আমাদের বিষয়টা। যদি আমরা এটার অ্যান্সারটা দেখি ভাইয়া, দেখো অ্যান্সারটা কি দাঁড়ায়? অ্যান্সারটা হচ্ছে দাঁড়ায় আমাদের হচ্ছে 1 এর পরে 6টা 0, তারপরে 0, 1, 1। এই হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যান্সার। তো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। দেখো এখানে কি বলছে? এত থেকে আমাদের বাইনারিতে নিতে বলছে ভাইয়া। এই যে আমাদের মানটা দেয়া আছে এটা থেকে বাইনারিতে নিতে বলছে। তো তুমি বাইনারিতে অক্টাল, যেহেতু অক্টালে দেয়া আছে, অক্টাল হচ্ছে 3 বিট করে থাকে, তাহলে এর বাইনারি মান কত হবে? এই যে একটা নিয়ম আছে 1, 2, 4, যেহেতু 3 বিট করে থাকে, তো 5কে আমি কোথায় নিয়ে যাব? বাইনারিতে। তো 5 মিলানোর জন্য কোন কোন সংখ্যাগুলো লাগবে? 4 লাগবে আর 1 লাগবে। অর্থাৎ যেই সংখ্যাগুলো 5 বানানোর জন্য যোগের ক্ষেত্রে নিছি তাদের মান হচ্ছে 1 হয়ে যাবে। তাদের মান কি হবে ভাইয়া? 1। তাহলে 4 আর 1 এর মানটা নিতে হবে। তাহলে 4 এর মান 1, আর যেহেতু 2 নেই নাই যোগের ক্ষেত্রে 0, 1 এর মানও 1। এবার দেখো 7 এর মানটা নিতে হবে 7। তো 7 এর মানটা নিতে হলে ভাইয়া দেখো 7 বানাইতে হলে 3টা সংখ্যাকেই যোগ করতে হবে, আর যতগুলো সংখ্যা যোগের ক্ষেত্রে নিব সবগুলো হচ্ছে 1। এই হচ্ছে আমাদের পয়েন্ট। এবার দেখো 3 এর বাইনারি মান বের করব। তো 3 এর বাইনারি মান বের করতে হলে 2 আর 1 নিতে হবে, অর্থাৎ 4 নেওয়া যাবে না। তাহলে 0, 1, 1, অর্থাৎ এখানে লিখবো 0, 1, 1। তারপরে দেখো 1 এর বাইনারি মান বানানোর জন্য শুধু 1 নিলেই হয়ে যাচ্ছে, 4 আর 2 নিতে হবে না, অর্থাৎ এটাও 0, এটাও 0, 1টা হচ্ছে 1 হবে, অর্থাৎ 0, 0, 1। তারপর দেখো 5 আছে ভাইয়া, 5 বানাইতে হলে 4 নিতে হবে আর 1 নিতে হবে, আর 2 নেওয়া যাবে না, তার মানে 1, 0, 1, অর্থাৎ 1, 0, 1। তাহলে এই হচ্ছে আমাদের দেখো অক্টাল থেকে বাইনারি মান বের করা। দেখো এই যে এখানে কিন্তু দেয়াই আছে, এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি বের করার যে নিয়মটা। তো আশা করি এটাও বুঝতে পারছো। এর পরের কোশ্চেনটা একটু দেখি ভাইয়া। পরের কোশ্চেনটা কি বলছে দেখেন, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেয়া আছে, এখান থেকে বাইনারিতে যেতে বলছে। তো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে 4 বিট করে থাকবে, 1, 2, 4, 8। তাহলে এখানে ডি আছে, ডি মানে হচ্ছে ভাইয়া 13, ডি মানে হচ্ছে কত? ডি মানে হচ্ছে 13, ডি মানে হচ্ছে কত ভাইয়া? 13। তো 13 মিলানোর জন্য দেখো তো কোন কোন সংখ্যাগুলো নেওয়া যায়। এই 8 নেওয়া যায়, 4 নেওয়া যায়, কত হয়? 12। তো 2 নিলে হচ্ছে আমাদের বেশি হয়ে যায়, 14 হয়ে যায়, তাহলে আমরা 1 নিব। তাহলে 8, 4 আর 1, তাহলে আমাদের 13 হচ্ছে, তার মানে 1, 1, 0, 1। তাহলে আমাদের ডি এর মান পাইলাম কত? 1, 1, 0, 1। ডি এর মান কত পাইলাম ভাইয়া? 1, 1, 0, 1। এবার দেখো 3 মিলাইতে হবে। 3 মিলানোর জন্য কোন কোন সংখ্যাগুলো নিব? এই 2 নিব আর হচ্ছে 1 নিব। তাহলে এই দুইটা সংখ্যা নিব না, তার মানে হচ্ছে এটার বাইনারি মান পাবো হচ্ছে 0, 0, 1, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের যে বাইনারি মান। দেখো 0, 0, 1, 1, তারপরে 1, 1, 0, 1, এই যে 1, 1, 0, 1, এটা হচ্ছে আমাদের বাইনারিতে বের করার নিয়ম। এবার দেখো 30 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া। যদি আমরা 30 নম্বর কোশ্চেনটাকে দেখি,
তাহলে হয়তো বা বুঝতে পারবো। এখানে বলছে এতকে অক্টালে রূপান্তর করো, এতকে অক্টালে রূপান্তর করো। তো তুমি অক্টালে যেহেতু যেতে বলছে ভাইয়া, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে 3 বিট করে করে সাজাইতে হবে। কয় বিট করে ভাইয়া? 3 বিট করে। এই যে 3 বিট সাজাইলাম, দেখো এই যে আমরা এখানে 3 বিট নিলাম আর তারপরে এখানে 3 বিট নিলাম। তো যেহেতু আমাকে 3 বিট করে করে সাজাইতে বলছে, তাহলে সংখ্যাটা নিব কত, 1 2 4। এখন এই সংখ্যাটাকে এটার মাথার উপর স্থাপন করো। তার মানে কি লিখবো, 101, এই হচ্ছে আমরা মানটা লিখবো। তাহলে 101 লিখলাম। এখন যাদের মাথার উপরে 1 আছে তারা হচ্ছে জান্নাতি ব্যক্তি, আর যাদের মাথার উপরে 1 নেই তারা হচ্ছে জাহান্নামী ব্যক্তি। তাহলে আমরা জান্নাতি ব্যক্তিগুলোকে নিব, অর্থাৎ 4 নিব আর 1 নেব, যাদের মাথার উপরে 1 আছে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হবে। ওকে ফাইন। তারপরে দেখো এখানে 1100 আছে। তো আমি যদি এটাকে একটু মুছে দেই, ওকে, আমাদের এখানে সংখ্যাটা আছে ভাইয়া, দেখো সংখ্যাটা আছে হচ্ছে 1100। তাহলে 110, তাহলে এখানে 4 নিতে হবে আর 2 নিতে হবে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে, 6। তাহলে দেখো এই যে এই বাইনারি মানের অক্টাল নাম্বারটা কত হবে, 6, মানে 65, অর্থাৎ 65। এবার দেখো, আশা করি এটাও বুঝতে পারছো। এখন এর পরের সংখ্যাটা দেখো, 31 নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে ভাইয়া। 31 নম্বর কোশ্চেনটা বলছে যে এখানে এই সংখ্যাটার, আচ্ছা এটা আমরা এখানে এই সংখ্যাটার কি করতে বলছে ভাইয়া, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তো তুমি জানো হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট করে থাকে। তাহলে আমরা কি করব, পয়েন্টের এই দিকে 4 বিট সাজাবো, এই যে 4 বিট, এই যে 4 বিট। তারপরে এই দিকে 4 বিট বানানোর জন্য আরো একটা 0 লাগবে। তারপর আমরা এই দিক 4 বিট নিব, এই যে 4 বিট আকারে দেয়াই আছে। তাহলে আমরা পয়েন্টের পরে শুরু করি, দেখো 1100 আছে। তো তুমি তো জানোই ভাই, যাদের মাথার উপর 1 থাকবে তাদেরকে যোগের ক্ষেত্রে নিব। তাহলে 8 আর 4 যোগের ক্ষেত্রে নাও, দেখো কত হবে, 12। তাহলে 12 মানে আমি কত লিখবো ভাইয়া, এখানে আমাদের যোগফল আসছে 12, কিন্তু 12 এর পরিবর্তে হেক্সায় সংখ্যাটা হচ্ছে সি। ওকে ফাইন, এটা বুঝলাম। তো এবার দেখো আমরা এই যে আমাদের পরবর্তী যে মানগুলো আছে সেগুলোকে একটু নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আছে কত ভাইয়া, 0110। তো এবার আমরা কি করব, যাদের মাথার উপরে 1 আছে তাদেরকে যোগের ক্ষেত্রে নিব। তাহলে 4 আর 2 যদি যোগের ক্ষেত্রে নেই, তাহলে যোগ করলে কত হবে ভাইয়া, যোগ করলে আমাদের এটার মান যোগ করলে কত হবে, 6। আর এটার মান কিন্তু আমরা এই যে পেয়ে গেছি। আচ্ছা, তারপরে দেখো আরও একটা সংখ্যা আমাদের অবশিষ্ট আছে, মানে আরও 4 বিট অবশিষ্ট আছে। তো এবার হচ্ছে সেই মানগুলোকে আমরা ইউজ করব। দেখো তাহলে এখানে কি আছে ভাইয়া, এখানে আছে 0 1 0 তারপরে 1। তাহলে এখানে সংখ্যা কোন দুইটাকে যোগ করব, 4 এবং 1 কে। তাহলে 4 আর 1 কে যদি যোগ করো ভাই, তাহলে কত পাবা, 5 পাবা। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 5 6 পয়েন্ট, তারপরে হচ্ছে সি, অর্থাৎ 5 6 পয়েন্ট সি। তো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের আরও একটি পর্ব। আমরা পরবর্তী পর্বতে আরও কিছু কোশ্চেনের সমাধান দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।